এবার অনুব্রত ধূপকাঠি টোটকা, বুথে বুথে কর্মীদের ধূপকাঠি নিয়ে দাঁড়ানোর পরামর্শ। এর আগে নকুল দাওয়ার টোটকা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল এবং এবার দিলেন ধূপকাঠির টোটকা। বোলপুরের সভায় নকুল দাওয়ার সঙ্গে ধূপকাঠি নিয়ে যাওয়ার পরামর্শ বীরভূমের তৃণমূল সভাপতির। আর যারা বুথের কর্মী আছেন বাইরে দাঁড়িয়ে থাকবেন, সলকা নিয়ে সলকা দেখিয়ে ভোট করে নেবেন। সেটা কি রাখতে হবে আপনারা খুব ভালো জানেন, আমার চেয়ে আপনারা শিখিয়ে দেবেন। ইন্দ্রজিৎ রোজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ইন্দ্রজিৎ, ঠিক কি বার্তা দিলেন অনুব্রত মণ্ডল? দেখো সমাধিতে আজ বোলপুরে তৃণমূলের জনসভা ছিল এবং সেই জনসভাতে অনুব্রত মণ্ডল কর্মীদের উদ্দেশ্যে বলেন যে আমার থেকে আপনারা ভালো জানেন, ধূপ ছলকা জ্বালিয়ে বুথের সামনে দাঁড়িয়ে থাকবেন এবং তার সঙ্গে কি লাগবে সেটা আমার থেকে আপনারা আরো বেশি ভালো জানেন এবং যেসব কর্মীরা বা যারা ভোট দিতে আসবে তাদেরকে ধূপ ছলকা দেখিয়ে দেবেন। অনুব্রতকে পরে আমরা জিজ্ঞাসা করা এই ধূপ ছলকার কারণটা কি, যদিও তিনি এই কারণটা বলতে চান, তিনি বলেছেন এইটি আমি সম্পূর্ণভাবে ভোটের পরে বলবো এই ধূপ ছলকার রহস্য কি। সমাধিদা, ধন্যবাদ ইন্দ্রজিৎ। সলকা ভালো জিনিস, সলকা কাঠি, কিসের কাঠি বলতে পারবো, কাঠি বাটে ঠিক দেখিয়ে দেবে। তুমি ভোটার হিসেবে যাবে, তোমাকে দেখিয়ে সলকা ভালো জিনিস, সলকা কাঠি, কিসের কাঠি বলতে পারবো, কাঠি বাটে ঠিক দেখিয়ে দেবে। তুমি ভোটার হিসেবে যাবে, তোমাকে দেখিয়ে দেবে। সলকা ভালো জিনিস, সলকা কাঠি, কিসের কাঠি বলতে পারবো, কাঠি বাটে ঠিক দেখিয়ে দেবে। তুমি ভোটার হিসেবে যাবে, তোমাকে দেখিয়ে দেবে। বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী রাখার দাবি। কোচবিহারের জেলা শাসকের দফতরের সামনে ধর্নায় মুকুল রায়। আরো একবার জানিয়ে রাখতে চাইব, বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর দাবি এবং সেই দাবি নিয়ে জেলা শাসকের দফতরের সামনে ধর্নায় মুকুল রায়। কোচবিহারের জেলা শাসকের দফতরের সামনে ধর্নায় মুকুল রায়। প্রবীর কুণ্ড প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। প্রবীর, কি পরিস্থিতি? প্রত্যেক বুথে এবং সেই দাবি নিয়েই বিজেপি কিন্তু বরাবর সোচ্চার ছিল এবং একেবারে কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে মুকুল রায় তিনি নিজে এসে পৌঁছেছেন কোচবিহারে। কৈলাস বিজেপি বর্গীয় এবং মুকুল রায় নিজে নেতৃত্ব দিচ্ছেন এবং বিজেপি কর্মীরা এই মুহূর্তে তারা কিন্তু ধর্ণা অবস্থানে বিক্ষোভ দেখাচ্ছেন তারা, এবং মুকুল বলেছেন তারা জেলা শাসকের সঙ্গে দেখা করবেন এই দাবি নিয়ে। যদিও জেলা শাসকের সঙ্গে তারা দেখা করতে পারেননি এবং তারা প্রয়োজনে জেলা শাসকের বাংলো ঘেরাও করবেন কর্মীদের নিয়ে, এমনটাও কিন্তু হুমকি দিয়েছেন মুকুল রায়। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে কোচবিহারে কিন্তু রীতিমতো রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং মুকুল রায় তিনি নিজে কোচবিহারে চলে এসেছেন। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোচবিহারে রয়েছেন, দুদিন থেকে তিনি আছেন কোচবিহারে, জনসভা করছেন একের পর এক, এবং সেই পরিস্থিতিতে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় মতো বিজেপি নেতৃত্ব তারা কোচবিহারে এসে পৌঁছেছেন। তো দুই পক্ষই কিন্তু চেষ্টা করছে যতটা সম্ভব তারা ভোট টানতে চেষ্টা করছে তাদের দিকে, তাদের প্রার্থীকে জেতানোর জন্য তারা কিন্তু দুই পক্ষই যুযুধান লড়াইয়ে নেমেছে এবং বিজেপি এই মুহূর্তে তারা কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে, পর্যাপ্ত বুথে কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে সেই দাবি নিয়ে তারা এই মুহূর্তে জেলা শাসক দপ্তরে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। ধন্যবাদ প্রবীর।